হরে কৃষ্ণ। সকলকে প্রণাম। এখন ভোর 4:04 বাজে। আমি মন্দিরে রেডি হয়ে চলে এসেছি অলরেডি। মন্দিরে সকলে আস্তে আস্তে প্রবেশ করছে। মন্দিরে প্রবেশ করে প্রথমে আমি শ্রী শ্রী নৃসিংহদেবের যে প্রিয় গরুড়দেব তাকে দর্শন করলাম এবং মন্দিরের মেন গেট দিয়ে প্রথমে শ্রী শ্রী রাধা মাধবকে দর্শন করলাম। জয় শ্রী শ্রী রাধা মাধব কি যায়। এবং রাধা মাধবকে অপরূপ শৃঙ্গারে শৃঙ্গার করেছে। মঙ্গল আরতির শৃঙ্গার এটি খুবই সুন্দর। আপনারা দর্শন করুন শ্রী শ্রী রাধা মাধবকে এবং পরবর্তী শ্রী শ্রী পঞ্চদত্তা ভগবানকে শৃঙ্গার করেছে সুন্দর। দর্শন করুন সকলে। জয় শ্রী শ্রী পঞ্চদত্তা ভগবান কি যায়। পঞ্চদত্তা ভগবানকে আজকে খুব সুন্দর ড্রেস পরিয়ে সুন্দর লাগছে এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে দূর থেকে সকল ভক্তদের ভিড় থেকে দেখতে। জয় শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি যায়। নৃসিংহদেবের মঙ্গল আরতি শেষ করে আমি এখন যাব গঙ্গা। আজ সকাল সকাল গঙ্গা স্নান সারতে এসেছি এবং গঙ্গা মন্দির দর্শন করার পর আমার একটি কথা মনে পড়ল। প্রায় দিনই আমাদের অফিসের মনোহর মহাপ্রভু তিনি বলেন তার বিগ্রহণকে দর্শন করতে যেতে এবং শালিগ্রাম ভবনকে দর্শন করতে সময় হয়ে ওঠে না। তো ভাবছি আজই সেই দিন যেদিন আজকে তার বিগ্রহণকে দর্শন করতে পারবো। তো সেই মতন আমি আজকে প্রভুকে বললাম যে প্রভু আপনার ঘরে আজকে আমি আসবো ভগবানকে দর্শন করতে এবং আপনাদেরকেও সেই সুন্দর ভগবানের দৃশ্য এবং ভগবানের যে রূপ এবং ভগবান শালিগ্রাম যে তার ঘরে কী করে এলো সে সমস্ত বলবো আজকে। এটা কি বলুন তো? এটি হচ্ছে শালিগ্রাম শিলা বা শালিগ্রাম ভগবান। প্রভু রোজ এইভাবে শালিগ্রাম শিলাগুলিকে নিত্য সেবা করে থাকেন। অভিষেক অর্চন ও তুলসী ও গন্ধদ্রব্য দ্বারা তার সাথে গঙ্গা জলও প্রদান করেন, কারণ শালিগ্রাম ভগবানের অত্যন্ত প্রীত হন গঙ্গা জল ও তুলসীতে। তাই সকাল সকাল প্রভু এই সমস্ত সেবাগুলি করে থাকেন এবং একনিষ্ঠভাবে পবিত্রতার সহিত। আজকে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের একটি ছোট্ট অপারেশনের কথা আছে। তো প্রভু সেই অনুযায়ী আরও দৃঢ়ভাবে ভগবানকে প্রার্থনা করছেন যাতে ভগবান যেন খুশি হয়ে এবং গুরু মহারাজের এই অপারেশনটি সুন্দরভাবে সম্পূর্ণ করেন। যা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি। এখন প্রভু সমস্ত ভগবানকে সুন্দরভাবে ফুল দিয়ে শৃঙ্গার করা সম্পূর্ণ করছেন। আমরা সেটি দর্শন করব। যা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি এবং গুরু পরম্পরা এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে সুন্দর মালা অর্পণ করেছেন এবং শালিগ্রাম ভগবানকেও সুন্দরভাবে ফুল এবং তুলসী দিয়ে অর্পণ করেছেন। পেছনেও ওই ছোট্ট শ্রী শ্রী রাধা মাধবকে দেখা যাচ্ছে এবং নিত্যানন্দ প্রভুকে দর্শন করছি আমরা এখন। এবং এই যে সমস্ত শালিগ্রাম শিলা প্রভু কিন্তু একটিও নিজের কাছে বা নিজে সেবা করবে বলে কোথায় গণ্ডকী নদী বা যে নেপালে পাওয়া যায় আমরা জানি, সেখান থেকে নিজের ইচ্ছায় একটাও তুলে আনিনি। সম্পূর্ণটাই প্রভুকে কেউ না কেউ কোনো না কোনো ভক্ত সেবা করতে পারছেন না বা সেই তার সেবাতে সন্তুষ্ট হয়ে তাকে এগুলো প্রদান করেছেন। প্রভু এখনও সুন্দরভাবে এইসব সেবা করে চলেছেন এবং তার যে সিংহাসনের যে ডিজাইন সেই প্রভু আমাকে নিজেই বলেছিলেন এবং আমি তার সঙ্গে নিজে হাতে এই গোবর মৃত্তিকা একসঙ্গে লেপে দিই। এখন মায়াপুরের ভক্তদের দ্বারা গুরু মহারাজকে স্বাগতম জানানোর জন্য রঙ্গোলি প্রদান করা হয়েছে। জয় শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। জয় শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়। গুরু মহারাজ এইমাত্র মায়াপুরে পৌঁছে গেছেন তার গাড়ির সঙ্গে এবং অ্যাম্বুলেন্স থেকে কিছুক্ষণের মধ্যে গুরু মহারাজ নামবেন এবং সমস্ত ভক্ত কীর্তন হরিধ্বনি উলুধ্বনিতে একদম মুখরিত করেছেন এবং সমস্ত মহারাজ এবং বরিষ্ঠ যারা সন্ন্যাসী শিষ্য আছেন তারা তার আরতি এবং মালা নিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। গুরু মহারাজ হয়তো এক্ষুনি গাড়ি থেকে নামবেন। হ্যাঁ, গুরু মহারাজ সকলকে দর্শন প্রদান করেছেন। জয় শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়। এবং একে একে সকলেই গুরু মহারাজকে গাড়ি থেকে নামানো হবে এবং সমস্ত ভক্তরা খুবই আনন্দিত গুরু মহারাজকে দর্শন করার পরে। গুরু মহারাজ একটু হয়তো অপারেশনের পরে একটু নিজেকে টাইট ফিল করছে, তার জন্য সকলে একটু গুরু মহারাজকে এভাবে ধীরে সুস্থে সকলকে দর্শন দিয়ে গুরু মহারাজ একে এগিয়ে চলেছেন তার নিজের গৃহের দিকে এবং গুরু মহারাজের কৃপা লাভ করলাম তাকে দর্শন করার মাধ্যমে। হরে কৃষ্ণ।